শাড়ি চুড়ি পছন্দ করে না এমন কোনো মেয়ে নাই। আর আমি শাড়ি পরলে আসলে চুড়ি তখন কোনটা পরবো নিজেও ভাবতে পারি না, আর কোন চুড়ির সাথে কোন চুড়ি মিলাবো সেটা তাল পাই না। যাই হোক, চুড়ি কিন্তু আসলেই খুবই ভালো লাগে আর সবাই খুব পছন্দ করে। আর আমার চুড়িগুলো একটা আপুর খুবই পছন্দ হয়েছে। আসলে আপু এগুলো হচ্ছে আমার অনেক অনেক চুড়ি ছিল, যার কারণে হচ্ছে আমি মিলে মিলে পরি। আর আসলে আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু কাস্টমার আসলো, যার কারণে যেতে পারি নাই। আর কর্ম এমন একটা জিনিস, আসলে হঠাৎ করে হুটহাট করে কিন্তু কাস্টমার চলে আসে, আর যারা বলে আসে তারা তো বলে আসে, যারা বলে আসে না তখন তো কিছুই করার নাই। আর সবাই কিন্তু আসলে বলে আসতে পারেও না, কারণ সবার কাছে কিন্তু এরকম পরিমাণে হচ্ছে আশা করাও যায় না, কারণ সবাই আমার সুবিধা দেখবে তা কিন্তু হয় না, তাদের সুবিধা বুঝেও আমার কাজ করতে হয়। যার কারণে হচ্ছে যেখানেই যেতে চাই আসলে যাওয়া হয় না। আর ননদ আসছিল যেহেতু, আর ও থাকলে তো আলহামদুলিল্লাহ কিছু মানে ভাষায় প্রকাশ করা যায় না। আর হিজাব হচ্ছে আমার ননদ যখন হচ্ছে আমি হিজাব পড়ছিলাম তখন যেহেতু ও বাসায় ছিল, বলছিল যে ভাবি তাহলে একটা হিজাব টিউটোরিয়াল করে ফেলি। আর ও থাকলে তো বললামই আমার হচ্ছে একটা হেল্পিং হ্যান্ড বললেই চলে। যতই আমার কাস্টমার থাকুক না কেন, যতই স্টুডেন্টরা থাকুক না, আমাকে এতটা পরিমাণে হেল্প করে কিন্তু তারপরে ওর মতন যে হেল্পটা সেটা কিন্তু আসলে হয় না। যার কারণে আমার জন্য ও থাকলে অনেক সুবিধা হয়ে যায়। আর আসলে হঠাৎ করে কোথাও যাওয়ার কথা হইলে আবার যদি না যাওয়া হয় তখন কিন্তু আসলেই খারাপ লাগে। যাই হোক, কিছুই করার নাই, যেহেতু হচ্ছে কাজ আর কর্ম যেহেতু ঘরের মধ্যে করি, সবসময় কাস্টমাররা কখন কে আসবে এটা বলা যায় না। বাইরে যাওয়া যে বড় কথা তা কিন্তু না, সাজতে পেরেছি এবং পিক তুলতে পারছি এটাও কিন্তু অনেক বড় কথা, কারণ আমার কাছে কিছু কিছু কাস্টমার আসলে কিন্তু এরকমটাই হয়। সবাই ভালো থাকবেন।